হে বাকেট রুস, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাই অ্যানিমেটেড থিওরিজের নতুন এক ভিডিওতে। জুভেনাল অফেন্ডারের চ্যাপ্টার 10 নিয়ে ফিরে এলাম। আগের চ্যাপ্টারে দেখেছিলাম ইয়ং বিয়মের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিছু হয়েছে আর গিয়ং মিনের উপর সেগুলো দোষ দেওয়ার প্ল্যান করেছে। আজকের চ্যাপ্টার সেখান থেকেই শুরু হয়। ইয়ং বিয়ম ফোনের মেসেজগুলো দেখে প্রচন্ড ক্ষেপে গেছে আর বলে, এসব কি হচ্ছেটা কি? এরপর ঘরের ভেতর থেকে অনেক জোরে শব্দ আসে। ইয়ং বিয়মের মা বাবা তার ঘরে যায় আর তার মা বলে, কি হয়েছে ইয়ং বিয়ম, কোনো সমস্যা? ইয়ং বিয়ম বলে, দুঃখিত মা বাবা, আসলে আমার এক্সাম রেজাল্ট কিছুটা খারাপ এসেছে। আমার একটা সমস্যা হয়েছে যেটা সম্পর্কে আমি ভুল জানতাম বলে ভেবেছিলাম। কোনো ব্যাপার না, সারাক্ষণ ঘরের ভেতর বন্দি থেকে পড়ালেখার চাপ নিতে হবে না, একটু বাইরে গিয়ে তাজা বাতাস খাও। ধন্যবাদ বাবা, এ ব্যাপারে আমি ভেবে দেখবো। এ বলে ইয়ং বিয়ং ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর সিন শিফট হয় গিয়ং মিন আর ইয়ন সিং এর কনভারসেশনে। গিয়ং মিন বলে, কি এসব এসব কি বলছিস তুই? ইয়ং বিয়ং কেন আমাকে মারবে? এতক্ষণে কাজ শুরু হয়ে যাওয়ার কথা। মনে আছে সে ব্যাংক অ্যাকাউন্টগুলোর কথা যেগুলো তোরা আমায় দিয়েছিলি? আমি সেগুলো নিয়ে একটু খেলেছি। তুই জানিস ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো কানেক্টেড ছিল। এরপর পাস্টের সিন দেখানো হয় যখন ইয়ং বিয়ং ইয়ন সিয়ংকে তার টিমে নিয়ে নেয়। ইয়ং বিয়ং বলে, ইয়ন সিয়ং, তুমি আমাদের সাথে এক্সাইটিং কাজ করার জন্য আগ্রহী তাই না? তুমি কাল থেকে কাজ শুরু করে দিও। এই নাও তোমার নতুন ব্যাংক বুক, এটাতেই তোমার সব বোনাস সহ সব বেতনের হিসাব থাকবে। আমি একটা হোমলেস লোকের নাম ব্যবহার করেছি, তাই পুলিশ এ ব্যাপারে কিছু করতে পারবে না। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর ইয়ন সিয়ং বলে, সব ট্রানজ্যাকশন রেকর্ড মুছে ফেলা হয়েছিল। যখন সেগুলো আবার উদ্ধার করলাম তোর সব ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন চলে আসে। তুই ইয়ং মিয়ং এর পিছে অনেক টাকা উড়েছিস তাই না? তোর সাথে সম্পৃক্ত সব অ্যাকাউন্টের মালিক মৃত বলে আমি সাসপেন্ড করিয়েছি। কি করেছিস তুই? সেগুলো সব হোমলেস লোকের নামে করা অ্যাকাউন্ট, তাই চেক করার উপায় নেই। আর অবশ্যই ডেথ রেজিস্ট্রেশনের জন্য তোর নাম ইউজ করেছি। চিন্তা করিস না, যতক্ষণ না পর্যন্ত তুই পুলিশের কাছে তোর ফেক ব্যাংক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার রিপোর্ট করছিস, ইয়ং মিয়ং এই অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড হওয়ার কোনো কারণ জানতে পারবে না। হারামখোর। তো বল, ইয়ং মিয়ং এবার কাকে সন্দেহ করবে? ভালো করে ভেবে দেখ ইয়ং মিন, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। তুই কি ভেবেছিস ইয়ং মিয়ং তোকে ছেড়ে দেবে? যদি তুই বলে দিস আমি কি করেছি, তাহলে ইয়ং মিয়ং তোর আত্মসাতের ব্যাপারে জেনে যাবে। আর যদি না করিস তাহলে ডেথ রেজিস্ট্রেশনের ব্লেমিং নিজের উপর নিয়ে নিবি আর তাকে ডাকা হবে। তুই তো ইয়ং মিয়ং সোয়ার্ডকে চিনিস। এরপর সিনে দেখানো হয় একজন হাট্টাকট্টা লোক ইয়ং মিয়নকে বলছে, ইয়ং মিন গাধার বাচ্চা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করিস? বিশ্বাস করুন আমি কিছু করিনি। কথা শেষও করতে পারে না, লোকটা গিয়ং মিনকে এক থাপ্পড়ে বেবলেট বানিয়ে দেয়। বাজে কথা বন্ধ কর, আমি হাজার মাইল দূর থেকে মিথ্যের গন্ধ পাচ্ছি। তোর মুখে লেখা আছে বিশ্বাসঘাতকতা, তুই ইয়ং মিয়ং পাশে নেই। এই লোকের পরিচয় জানানো হয় আমাদের। এর নাম চ্যাংসু খন। সে হাফ মঙ্গোলিয়ান আর হাফ কোরিয়ান। সে ইয়ং মিয়ং রাইট হ্যান্ডম্যান বা সোয়ার্ড। চ্যাংসুর সাথে এখানে ইয়ং মিয়ং উপস্থিত ছিল। সে গিয়ং মিনকে বলে, যদি সত্যি কোনো বিশ্বাসঘাতক থেকে থাকে তাহলে সম্ভবত সেটা তুমি। একটা বা দুইটা না, শুধুমাত্র যেগুলো তোমার সাথে সম্পৃক্ত ছিল সেই অ্যাকাউন্টগুলোই সাসপেন্ড হয়েছে, তাও আবার সবগুলো একসাথে। গিয়ং মিন, আমি তোমায় সন্দেহ করতে চাই না, এখনো বেশি দেরি হয়নি, চুপচাপ সব বলে দাও। গিয়ং মিন মনে মনে বলতে থাকে, ইয়ন শুন চাডার মোড়, চাষ আমি এই অবস্থায় নাচাটা ফান করে থাকি। শালা, যেমনটা বলেছিলি তেমনটাই যেন হয়। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় গিয়ং মিন আর ইয়ন সিয়ং এর। গিয়ং মিন বলে, তো তুই বলছিস তোর কাছে সলিউশন আছে, কি সেটা? ইয়ন সিয়ং তাকে প্ল্যান বলে, কিন্তু আমাদের জানানো হয় না সেই প্ল্যান। এই প্ল্যান শুনে গিয়ং মিন বলে, তোর তো দেখি অত্যধিক সাহস, এসব কিছু তোর দোষ। ওই চুপ কর, আমাকে শাসানোর কোনো অবস্থানই নেই। তুই চুপচাপ যা বলিস সেটা কর, বাকিটা আমি সামলে নেব। এরপর ইয়ন সিয়ং সেই ঘরের দরজা খুলে ভেতরে আসে। ইয়ং মিয়ং তাকে কিছু বলতেই যাবে, কিন্তু সে সেটা ইগনোর করে গিয়ং মিনের সামনে গিয়ে দাঁড়ায় আর তার মুখে ধারাম করে লাথি মারে। এরপর থেকে শুধু মারধরের শব্দ আসতে থাকে, কখনো গিয়ং মিনের মুখে, কখনো গিয়ং মিনের ভাঙা হাতে। ইয়ং মিয়ং, ছেলেটা দাঁড়াও, ও এখানে নিউবি, কি ভাবছে নিজেকে? ইয়ন সিয়ং ইয়ং মিয়ংকে বলে, ওহে ইয়ং মিয়ং গাধার বাচ্চা, তুই আমাকে ঠকাতে চাচ্ছিস? কি বলতে চাইছো? ইয়ং মিন একটা মাদকাসক্ত, এর জন্য পুলিশ আমাদের পেছনে পড়তে পারে। তোর খাজানজি একটা মাদকাসক্ত, বুঝলি? এসব কিছু হয়েছে গিয়ং মিনের জন্য। এই বলে ইয়ন সিয়ং গিয়ং মিনকে আরো মারে। মার খেতে খেতে গিয়ং মিন মনে মনে বলতে থাকে, ইয়ন সিয়ং চাঁদার মোড়, এর নাকি প্ল্যান ছিল আর সেটা আমাকে মাদকাসক্ত বানানো। এর উপর আমার আগে থেকে সন্দেহ ছিল, এর ভেতর আসলে খবলা আছে। ওরে তো ইয়ং বিয়ং ইয়ন সিয়ংকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও, গিয়ং মিন ড্রাগস নিত, সেজন্য অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি এখন, কিন্তু তোমার তো এত সিরিয়াস হওয়ার কথা নেই কারণ নিয়ে। কে বলেছে কোনো কারণ নেই? তুমি বলছিলে ব্যাংক অ্যাকাউন্টগুলো সেফ, তো আমি আমার টাকা সেখানে রেখেছিলাম আর এখন আমি সেগুলো হারিয়ে ফেলেছি। বলো এখন আমার টাকাগুলোর কি হবে? ভেবে চিন্তে বলবা, টাকার ব্যাপারে আমি বেশ সেনসিটিভ। আরে এই ব্যাপার
ঠিক বলেছ। টাকার চেয়ে ইম্পর্টেন্ট কিছু নেই। আমি তোমার সব টাকা ফিরিয়ে দেবো। তবে আমার কাছে তোমার জন্য একটা অফার আছে। বেশি কঠিন কিছু না। তুমি কি গিহমিনের জায়গা নেবা? ইয়নসিয়ংকে ইয়ংবিয়ং বলতে থাকে যে তাদের কাজ কি আর কিভাবে করতে হয়, যেটা গিয়ংমিনই এর আগে ইয়ংসিয়ংকে এক্সপ্লেন করেছিল। গিয়ংমিন মনে মনে বলতে থাকে, ইয়ংসিয়ং, তো এটা তোর লক্ষ্য ছিল আমার চাকরি খাওয়া? তুই ফেক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলি এই পুরো সিচুয়েশন সাজানোর জন্য। সত্যি পারফেক্ট ম্যান, তুই একটা জেনিয়াস। তুই আমাকে টপ হিসেবে ব্যবহার করেছিস কারণ তুই জানতি তুই আমার বিরোধী ইয়ংবিয়মের সন্দেহভাজন স্বভাব ব্যবহার করতে পারবি। তুই সত্যি মজা করছিস না? ঠিক কত সময় ধরে তুই এই প্ল্যান করছিলি? যদি এমনটা চলতে থাকে তাহলে ইয়ংবিয়ং সত্যি তোর ফাঁদে পা দিয়ে দেবে। তখন চ্যাংসু ইন্টারাপ্ট করে আর বলে, ইয়ংবিয়ং থামো, এই ছেলের ব্যাপারে আমার খটকা লাগছে। কথায় আছে চোখ হলো আত্মার জানালা, এর চোখগুলো মিথ্যে দিয়ে গড়া, অথবা ক্রোধে চলতে থাকা চোখ। তোর চোখ মিথ্যা বলছে, আমি তোর চোখ উপড়ে ফেলবো। ইয়নসিয়ং বলে, তুই কে রে? আমায় চিনিস তুই? ভেবেছিস আমার থেকে সাইজে বড় আমি ভয় পেয়ে যাব? এরপর ইয়নসিয়ং তার টিচারের কথা মনে করে, যেখানে সে নিচে থেকে সাইজে বড় কাউকে হারানোর ব্যাপারে বলছে। ইয়নসিয়ং বলে, কি ভাবছিস? যা আমি শিখেছি সেসব নিয়ে চল শুরু করি। দিস ইজ হাউ ইউ ডিফিট এ জায়ান্ট। আর এই কথা বলে ইয়নসিয়ং তার হুডি টুপি পরে নেয় আর তার টিচারের ফাইটিং স্ট্যান্স নিয়ে নেয়। এর সাথে সাথে আজকের চ্যাপ্টার শেষ হয় আর সাথে আমার ভিডিও। নেক্সট চ্যাপ্টারে ইয়নসিয়ং আর চ্যাংসুর ফাইট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওতে লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দাও।